দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদের পাতার পক্ষ থেকে। আপনারা জানেন, ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখতে পেয়েছেন যে গতকাল বৃহস্পতিবার রাতে কিন্তু নড়িয়া থানায় বেশ কয়েকজন দুর্বৃত্তরা কিন্তু হামলা এবং ভাঙচুর করে, এবং সেই হামলা এবং ভাঙচুরকে কেন্দ্র করে কিন্তু একজন পুলিশ কনস্টেবল কিন্তু গুরুতর আহত হয়েছেন। যতটুকু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি, গত বুধবারে কিন্তু তিনটি মোটরসাইকেল কাগজপত্রহীন থাকার কারণে তিনটি মোটরসাইকেল নড়িয়া থানা পুলিশ আটক করে এবং থানায় নিয়ে আসেন, এবং বৃহস্পতিবার রাতে কিন্তু সেই তিনটি মোটরসাইকেলকে কেন্দ্র করে ছাড়ানোর জন্য কিন্তু পুলিশের সাথে কিন্তু বাক বিতন্ড জড়িয়ে পড়ে। তখন কিন্তু সেই দুর্বৃত্তরা কিন্তু থানাতে আপনার আক্রমণ চালায় এবং থানার দুটি কক্ষ কিন্তু ভাঙচুর করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সেই দুর্বৃত্তরা হামলায় যে শিকার হচ্ছে, আমার পিছনে কিন্তু সেই ভবনটি আপনারা দেখতেই পাচ্ছেন, যে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে এই ভবনটি, এবং ভবনের থাই গ্লাস এবং অন্যান্য আসবাবপত্র কিন্তু ভাঙচুর হয়েছে। ইতিমধ্যে পুলিশের একটি গাড়িও কিন্তু ভাঙচুর করা হয়েছে। যতটুকু আমরা পুলিশ সূত্রে আরও জানতে পেরেছি যে এ পর্যন্ত এই হামলার ঘটনার সাথে মোট ৯ জনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন, এবং সিসি ফুটেজের মাধ্যমে এই দুর্বৃত্তদের শনাক্ত করা হচ্ছে, যাতে তাদেরকেও অন্যান্য যারা জড়িত আছেন এই ঘটনার সাথে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। তবে আমরা পুলিশের সাথে যতটুকু কথা বলে জানতে পেরেছি, এই ঘটনার সাথে, এই হতাহতের ঘটনার সাথে কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না। সে যে দলেরই হোক বা কোনো রাজনৈতিক দলের সাথেও যদি সেই দুর্বৃত্তরা কোনোভাবে যদি জড়িত থাকে, তাদেরকে কাউকেই ছাড় দেওয়া হবে না, পুলিশ সূত্রে আমরা ততটুকুই জানতে পেরেছি। দর্শক, আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে পুলিশ কনস্টেবল এই দুর্বৃত্তদের ঘটনায় যে হতাহতের শিকার হয়েছে, আহত হয়েছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু ইতিমধ্যে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সেই চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক দলের সূত্রপাত আছে কিনা। তবে পুলিশ সূত্রে কিন্তু আমরা এটাও জানতে পেরেছি যে সাবেক নড়িয়ার কলেজ শাখার একজন বিএনপির ছাত্রদলের একজন নেতা জড়িত আছে, এবং তার নেতৃত্বেই কিন্তু নাকি এই দুর্বৃত্তের ঘটনা ঘটে, থানাতে হামলা এবং ভাঙচুর করে। তবে এখানকার আমরা নড়িয়ার যে অধিবাসী আছে, আমরা অনেক সাধারণ জনগণ, স্থানীয় জনমতের কিন্তু আমরা অনেকের জনমতের এই ঘটনাকে, নড়িয়া থানার হামলা নিয়ে কিন্তু আমরা অনেক সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তারা এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন, যে থানা এবং পুলিশকে যে আক্রমণ করেছে, তারা সম্পূর্ণ এই ধরনের তীব্র নিন্দা করেছেন, এবং এই সকল ঘটনার সাথে যে সকল ব্যক্তিরা জড়িত, এই পুলিশকে আহত করা এবং থানাকে ভাঙচুর করা, তাদের যেন অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রেরণ করা হয়। তারা এই সাধারণ মানুষ কিন্তু আমাদের মাঝে তাদের এই ব্যক্ত প্রকাশ করেছেন। এবং তাছাড়া আমরা বিএনপির নড়িয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দর সাথেও কথা বলেছি। তারা এটাও বলেছে, যদি কোনো বিএনপির কোনো নেতাকর্মীরা যদি এই ঘটনার সাথে, এই অপ্রীতিকর কোনো ঘটনার সাথে যদি জড়িত থাকেন, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না, এবং আইনানুগত যতটুকু ব্যবস্থা নেওয়ার তারা সেই ব্যবস্থা প্রশাসনকে হস্তক্ষেপ গ্রহণ করার জন্য তারা নির্দেশ দিয়েছেন। আমাদের কাছে এই ব্যক্ত প্রকাশ করেছেন নড়িয়া উপজেলার যে বিএনপির নেতৃবৃন্দ, তারা আমাদের কাছে এই ব্যক্ত তারা প্রকাশ করেছেন। দর্শক, এই ছিল আমার কাছে নড়িয়া থানার সর্বশেষ আপডেট। সংবাদের পাতা, এম এ জব্বার, নড়িয়া, শরীয়তপুর।